মন্ত্রীর হাতে সবাই মিলে এখন লাল চুরি লড়াইতে যাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসেন এবং শিক্ষা চত্বরে আসার সাথে সাথে আপনারা দেখছেন এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, যার কারণে ইনকিলাব মঞ্চের যেই মিছিলটি ছিল সেই মিছিলটি এখানে অবস্থান করেন এবং এই মুহূর্তে মূলত তারা দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা হাতে চুরি পরাবেন এবং তারপরেই তারা এই আজকের যে তারা মিছিলটি নিয়ে এসেছেন সেটি অব্যাহতি ঘোষণা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের আজকের এই যে মিছিলটি এসেছে রাজু ভাস্কর্য থেকে, সেটি এসে শিক্ষা চত্বরে পুলিশের বাধার সম্মুখীন হয়, যার কারণে এখানে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা এখন থেকে নিতে হবে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। সুতরাং এই সরকার যেহেতু গত 6 মাসে তুরাই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে, আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই শিশির সরকারের জন্য একটা উপহার নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে চান? তাহলে একটু 1 মিনিট অপেক্ষা করেন। বাঁচাতে পারে না, তাই আজকে চুরি পড়াইতে যাবো। চাইতে পারো না, বিদ্যা আক্রমণ করতে পারো না, শুধু আমাদের ভাইকে আক্রমণ করতে পারো। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সবাই মিলে এখন লাল চুরি লড়াইতে যাবো। আপনারা যাবেন? এখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই ছাত্র জনতার চুরি নিয়ে যাবো। সবাই আমাদের সাথে করেন, মিছিল করো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এই কুলম্বল এই আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার প্রধান একে রংপুর থেকে প্রতিবাসের যদি অপসারণ করানো হয়, রংপুরবাসী এই কুত্তা লিখার বিপরীতে তার হয়ে দাঁড়াবে। আমরা বলতে চাই আমাদের ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার প্রধানরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের কর্মকাণ্ড অব্যাহত করতেছে। আমরা বলতে চাই এই তুষ্করীরা কিভাবে এই 24-এর গণ অভ্যুত্থানকে পুনর্জিত করার জন্য তারা বিভিন্ন রকম দায় তারা করতেছে। গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রতিবাদ করতে হবে এবং আগামী 30 ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। 2, সকল পাবলিক প্রোগ্রামে অংশগ্রহণকারী গণহত্যাকারী আওয়ামী লীগের দোষরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। চট্টগ্রামে মেভির যে কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।